আসসালামু আলাইকুম, আমি শরীফুল ইসলাম স্টার্ট উইথ শরীফুলের পক্ষ থেকে স্বাগতম। ভিডিও থাম্বনেল থেকে বুঝতে পারছেন আজকে আমি কি দেখাবো। আজকে আমি আপনাদের এমএস এক্সেলে কীভাবে এ টু জেড বাংলায় এজ ক্যালকুলেট বা বয়স নির্ণয় করতে হয় সেটা দেখাবো। কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমরা একটা এজ ক্যালকুলেট করে দেখছি, সেটা হচ্ছে 6/14/1947। তাহলে 1947 সালের 14ই জুন, তার বয়স কত? 75 বয়স, 4 মাস 27 দিন। কোন বারে জন্মগ্রহণ করছে? শনিবার। এভাবে করে আমরা এ টু জেড বাংলায় আমরা ক্যালকুলেট করতে পারি। তো বাংলায় ক্যালকুলেট করার আগে অবশ্যই আপনাকে ইংরেজিতে ক্যালকুলেট করা জানতে হবে। ইংরেজি ক্যালকুলেট করতে পারলে দেন আপনি সহজেই বাংলায় কনভার্ট করে নিতে পারবেন। এজন্য আমরা প্রথমেই ইংরেজিটাকে এক্সপ্যান্ড করলাম এবং কেটে দিলাম, সমান সমান দিলাম। প্রথমে দিব ডেটেটিভ, DATEDIF, ইফ এই বানানটা খেয়াল করবেন। ফার্স্ট ব্র্যাকেট, জন্ম তারিখ, কমা, টুডে, ফার্স্ট ব্র্যাকেট শুরু শেষ, কমা, ইয়ার, তাহলে হচ্ছে ওয়াই। এটা একটু খেয়াল করে দিবেন। দেন এন্টার প্রেস করলাম। কত আসছে? 55 বছর। দেন আমরা আবার লিখব, এটা বানানটা খেয়াল করবেন, DATE, ডেট, তারপর ডি, ডেটেড ইফ, ফার্স্ট ব্র্যাকেট, দেন কি করব, ডেট অফ বার্থ, কমা, সেম জিনিস, টুডে, কমা, এবার হচ্ছে কি ইয়ার অফ মান্থ। তাহলে আমরা YM কোটেশন ক্লোজ, দেন এন্টার। ডেট অফ মান্থ YM, খেয়াল করবেন শুধুমাত্র এম দিলে কিন্তু শুধু কতগুলো মাস সেটা চলে আসবে। সো এটা খেয়াল করবেন, দিতে হবে কি YM, ডেট, ইয়ার অফ মান্থ। এরপর কি আছে? ডেট, ডেটের জন্য কি দিব? ইকুয়াল DATED, ইফ ফার্স্ট ব্র্যাকেট সেম সূত্র, ডেট অফ বার্থ, কমা, টুডে, দেন কি মান্থ অফ ডে, ব্র্যাকেট ক্লোজ। দেখেন খুব সহজে কিন্তু চলে আসছে। এখন এটা কিন্তু ডাইনামিক হয়ে গেছে। আমরা যদি অন্য কোনো কিছু দিই, 3/18/1995, তাহলে 1995 সালে 18ই মার্চ কী বার ছিল? শনিবার। তার বয়স 27 বছর 7 মাস 23 দিন। এই জিনিসটা আমরা এখন ইন ওয়ার্ডে কীভাবে করব সেটা দেখার চেষ্টা করব। এখানে সূত্র যেটা লেখা আছে আমরা আবার লিখব। তাহলে কি করতে হবে? সমান সমান চিহ্ন দিব। কি লিখব? সেটা হচ্ছে ইয়ার্স দিব। আমরা যেহেতু যুক্ত করব দিব অ্যান্ড, কি লিখতে হবে? ইয়ার্স, YEARS, স্পেস, ইয়ার্সের আগে এবং পরে অবশ্যই স্পেস দিবেন, কিন্তু সূত্রের ভিতরে কোনো স্পেস দিতে পারবেন না। তারপরে আবার কি দিব? অ্যান্ড মান্থ, আবার আমি কি দেব? অ্যান্ড যুক্ত করব। এটার সাথে কি যুক্ত করতে হবে? মান্থ, MONTHS, দেন স্পেস, আবার আমরা অ্যান্ড প্রেস করব, দিয়ে আমরা ডে দিলাম, আবার অ্যান্ড দিব, মানে যুক্ত করতেছি আমরা। দেন আমরা কি দিব? ডেজ, DAYS, দেন স্পেস, কোটেশন। তাহলে এটা কি আসছে? 27 বছর 7 মাস 23 দিন। এটা খুব সহজে কিন্তু আমরা পেয়ে গেলাম। এরপরে এইটা আমরা কিভাবে এখানে নিলাম সেটা দেখার জন্য আমরা একটু এক্সপ্যান্ড করব। দেন এটা আমরা কীভাবে আছে দেখেন, এখানে লেখা আছে কি ইকুয়াল ডেট অফ বার্থ। কি দিতে হবে আমাকে? ডেট অফ বার্থ। ইন্টারপ্রেস করলাম, সহজ চলে আসছে। এটা কীভাবে পাবো? আমরা এইখানে ক্লিক করব। ক্লিক করলে যে লং ডেটটা আছে এখানে ক্লিক করে তারপর আমরা ওকে দিব, তাহলে আমাদের এটা চলে আসবে। এখন এটাকে আমি বাংলায় করার চেষ্টা করব। বাংলা করার জন্য আমি এ টু জেড যত ইনফরমেশন ছিল সম্পূর্ণটা মুছে দিচ্ছি এবং এটার ভিতরে যত ফর্মুলা বা যা কিছু ছিল সব কেটে দিলাম। এখন নিউ ফ্রেশ চলে আসছে। শুধুমাত্র এই অংশটুকু আমরা কপি করছি, দেন পেস্ট করে দিলাম। এখন আমাদেরকে এটা বাংলায় কনভার্ট করতে হবে। ওকে, এখন আমি এগুলো বাংলায় লিখব।
সো আমি কন্ট্রোল অল্টার ভি প্রেস করলাম, জন্ম তারিখ, তারপর বছর, মাস, ট্যাব প্রেস করছি, কথায় চলে আসছে। এখন এটা কি করতে হবে, এই সম্পূর্ণটাকে ধরে আমি সুতুনি এমজে করে দেব। আমরা জানি যে বাংলার জন্য সুতুনি এমজে দিতে হয়। কন্ট্রোল অল্টার ভি দিলাম, তারপর ঠিক করে নিয়ে SUT সুতুনি এমজে চলে আসছে। আমাকে একটু ফন্ট বড় করতে হবে। এখন দেখেন এখানে উল্টাপাল্টা হয়ে গেছে, এটা ঠিক করার কোনো ব্যাপার না। এটা কি করব, এই সূত্রের ভিতরে আমাকে ইউনিকোড ফন্ট ব্যবহার করতে হবে, লিখে দিতে হবে যে বছর, বছর, তারপর কি আছে মাস, তারপরে দিন, ইউনিকোড ফন্ট ব্যবহার করতে হবে। তাহলে খুব সহজে আমরা পেয়ে যাব। ঠিক একইভাবে আমরা এখানেও কি দিব, বাংলায় কনভার্ট করব, তবে এখানে ফন্ট না, এখানে আমরা যাব নাম্বারে ক্লিক করব, করার পরে আমাদের কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে। সেটা কি, বাংলা বাংলাদেশ, বাংলা বাংলাদেশ সিলেক্ট করে দিব। দেন লং ডেট যেটা আছে সেটা আমরা দিব, কোনটা, এই যে শেষে যেটা আছে সেটা দিব। দেন ওকে প্রেস করে দিব। এখানে কি লিখতে হবে, জন্ম বার, বার বা জন্মদিন একই কথা। তাহলে দেখেন আমাদের এটা আপডেট হয়ে গেছে। আমরা যদি এখন 15ই আগস্ট 1975 দিই, এটা কি দিন ছিল, শুক্রবার, 15 আগস্ট 1975। এটা কত হয়েছে, 47 বছর 2 মাস 26 দিন। ঠিক একইভাবে আমরা যে কোনো ডেট যদি দিই তাহলে খুব সহজেই আমাদের এটা চলে আসবে, কোনো প্রবলেম হবে না। আশা করি এই ভিডিওটার মাধ্যমে আপনারা A to Z বাংলায় কীভাবে এস ক্যালকুলেট করবেন সেটা শিখে ফেলছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন, কমেন্ট করে মূল্যবান মতামত জানাবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করবেন। খোদা হাফেজ।